সর্বপ্রথম আমরা যে গেট নিয়ে এখানে দেখতে পাচ্ছি সেই গেটের নাম হচ্ছে কি নট গেট। সেই গেটের নাম কি নট গেট। সো নট গেটের সম্পর্কে আমরা মোটামুটি একটু আগে জানলাম যে নট গেট কিসের কাজ করে, পূরকের কাজ করে। কিসের কাজ করে? পূরকের কাজ করে। সো প্লিজ, নট গেট হচ্ছে পূরক বা কমপ্লিমেন্ট বা বিপরীতকরণের কাজ করে। পূরক বা বিপরীতকরণ বা কমপ্লিমেন্টের কাজ করে। বিপরীতকরণ বা আরও স্পেসিফিকভাবে কী বললাম যে সেটা কমপ্লিমেন্টের কাজ করে, কমপ্লিমেন্ট। ওকে, সো নট গেট একটি বলতে পারো যে পরাধীন গেট। কেন? কারণ এখানে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটাকে, এই যে ত্রিভুজ যে অংশটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় বাফার। এই বাফারের সাথে যে রাউন্ড যে শেপটুকু রয়েছে, এই যে রাউন্ড শেপটুকু যেটুকু দেখতে পাচ্ছি আমরা, ঠিক বাফারের মাথায় বসানো সেই অংশটুকুকেই বলা হয় নট। ঠিক আছে, আমি যে শুধু যে গোল অংশটুকু আঁকানো হয়েছে এতটুকুকে নট বলা হয়। তাহলে যদি আমরা এরকম একটা ত্রিভুজ আঁকি, এটাকে বলা হচ্ছে বাফার। আর বাফারের সাথে যদি একটা রাউন্ড শেপ দিই তাহলে সেটাই হচ্ছে কি গেট? নট গেট। সো এই নট গেট অন্যান্য গেটগুলোর থেকে আলাদা, কেননা নট গেটে ইনপুটও একটা, আউটপুটও একটা। আমরা যেখানে লজিক গেটগুলো সম্পর্কে জানবো বা জানছি, এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই লজিক গেটগুলো যতগুলো সম্পর্কে জানছি আমরা, এখানে খেয়াল করে দেখো, এখানে যে গেটগুলো সম্পর্কে আমরা জানছি একটু খেয়াল করলে দেখতে পাবো যে এই গেটগুলোর মধ্যে নট গেটই একমাত্র এক্সেপশনাল গেট যার ইনপুট এবং আউটপুট একটা একটা। এর ইনপুট এবং আউটপুট, এবার ইনপুট এবং আউটপুট সমান সমান। ইনপুট এবং আউটপুট কি সমান সমান। সো এই জিনিসটুকু যেন আমাদের মাথায় থাকে, আমরা এটুকু যেন মাথায় রাখতে পারি। সো প্লিজ আমরা চলে যাচ্ছি। সো এখানে খেয়াল করে দেখি, আমরা এই নট গেট নিয়ে আলোচনা করছিলাম। তো প্লিজ এখানে যে নট গেটের নিয়ে আলোচনা করছি সেই নট গেটের ক্ষেত্রে আমরা খুবই স্পষ্টত দেখতে পাচ্ছি এখানে বাফারের সাথে একটা নট গেট অ্যাডজাস্ট করা হয়েছে, যেমন যার ইনপুট এবং আউটপুট সমান। আউটপুটও একটা, ইনপুটও একটা। সো ইনপুট আমি এখানে এ দিয়েছি। নট গেটের বৈশিষ্ট্য, তার মধ্য দিয়ে যেই ইনপুটই যাক না কেন আউটপুট এক্সট্রা একটা কি থাকবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট বা বার বা প্রাইমও বলা যায়। সো ইনপুট এ দিচ্ছি এ নটের জন্য, এখানে আউটপুটে কি আসলো? এবার। ওকে, সো এই হচ্ছে নটের বৈশিষ্ট্য। এবং আমরা এর ট্রুথ টেবিল দেখবো এখন। ট্রুথ টেবিলের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ট্রুথ টেবিলের দুইটি অংশ থাকে, একটি হচ্ছে তার ইনপুট, অপরটি হচ্ছে তার আউটপুট। সো এই যে ট্রুথ টেবিল রয়েছে তার ইনপুট আউটপুট দুইটা অংশ দেখতে পাচ্ছি। এবং আমাদের মনে রাখতে হবে যখন একটি চলক ব্যবহার করছি, আমরা একটা বুলিয়ান অ্যালজেব্রা একটা চলক ব্যবহার করছি, একটা চলকের সর্বোচ্চ দুইটা মান, একটা চলকের মান হয়তো বা হবে 0 এবং কি 1, হয় 0 নয়তো বা 1। এবং আমরা জানি নট গেটে ইনপুট এ দিলে আউটপুট কী বের হয়? আউটপুট বের হয় এবার। সো এই চলকের মান যদি 0 হয়, নট গেট কি বিপরীতকরণের কাজ করে। তো 0 হলে ফলাফল কত বের হবে? 1। 0 হলে ফলাফল বের হবে 1। এবং যদি ফলাফল যদি 1 হয় তাহলে ঠিক তার বিপরীত আউটপুট বের হবে। কত বের হবে? 0। এটা হচ্ছে তার ট্রুথ টেবিল। আশা করি ট্রুথ টেবিল নিয়ে আমাদের ধারণা ক্লিয়ার হলো। এরপরে আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নট গেটের ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করব। সো প্লিজ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় নট গেটের ট্রুথ টেবিল বা ট্রুথ টেবিল তো দেখলাম। ট্রুথ টেবিলের পরে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী। কী নিয়ে আলোচনা করা হচ্ছে? বৈদ্যুতিক বর্তনী। সো যে কোনো ইলেকট্রিক সার্কিটের দুইটি অংশ থাকেই, সেটা হচ্ছে তার ধনাত্মক অংশ এবং তার ঋণাত্মক অংশ। যেমন এখানে আমরা তার ধনাত্মক অংশ এবং ঋণাত্মক অংশ দেখতে পাচ্ছি। এবং ইলেকট্রিক সার্কিটে এখানে একটা বাল্ব, এটাকে আমরা একটা বাল্ব হিসেবে বিবেচনা করতে পারি। এটা হচ্ছে একটা বাল্ব, ঠিক আছে, বা এটাকে আমরা আউটপুট হিসেবে বিবেচনা করতে পারি। সো প্লিজ খেয়াল করে দেখি, যে কোনো ইলেকট্রিক সার্কিটের বৈশিষ্ট্য সেই ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে পরিবাহিত হয়, সেই ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে পরিবাহিত হয়। সো এখানে একটা বাল্ব আছে, সে যদি বাল্ব হয়ে অতিক্রম করতে চায় তাহলে এভাবে যাবে। সো আধানের বৈশিষ্ট্য কিন্তু এমন, কেননা ইলেকট্রনের প্রবাহ কিন্তু ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যায়, তাই আধান কী হবে? ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে পরিবাহিত হবে। সো প্লিজ খেয়াল করে দেখি, আধানের বৈশিষ্ট্য অনুযায়ী ধনাত্মক যদি ঋণাত্মকের দিকে যায়, সেই ঋণাত্মকের দিকে যাবার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ধনাত্মক ঋণাত্মকের দিকে যাচ্ছে যে প্রবাহ পথে, যদি সে কোনো শর্টকাট পথ পায় তাহলে সে পথ দিয়ে কিন্তু পরিবাহিত হবে। এটা হচ্ছে পরিবাহীর মূল পথ। কিন্তু যেহেতু এটা একটা নট গেট, নট গেটে কিন্তু একটা শর্ট সার্কিট থাকে। কি থাকে? একটা শর্টকাট পথ থাকে। নট গেটকে এই জন্য বলা হয় শর্ট সার্কিট। কি বলা হয়? শর্ট সার্কিট। তোমরা এটা লিখে রাখতে পারো। শর্ট সার্কিটের বৈশিষ্ট্য কী হবে? শর্ট সার্কিটের বৈশিষ্ট্য হবে সে পরিবাহীর মূল প্রবাহ পথের চেয়ে বিকল্প একটি পথ পাবে, যেটি আরও সহজেই তাকে গন্তব্যস্থল মানে ঋণাত্মক পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে।
সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শর্ট সার্কিট তৈরি করা হয়েছে, সেখানে একটা সুইচ দেওয়া হয়েছে, সুইচের নাম দেওয়া হয়েছে এ, ঠিক নটের ইনপুটের মতন। আর বাল্বের নাম দেওয়া হয়েছে এবার, বাল্বের নাম দেওয়া হয়েছে এবার, যেটা তার আউটপুটের মতন। সো প্লিজ খেয়াল করে দেখবো, ধনাত্মক আধান যদি এই শর্টকাট দিয়ে যাওয়ার চেষ্টা করে, সুইচ কিন্তু খোলা আছে, সুইচ কিন্তু খোলা আছে, খোলা আছে মানে কি, তার মান কত, এর মান কত, 0। সুইচ যদি খোলা অবস্থানে থাকে তাহলে ধনাত্মক আধান তো এই দিক দিয়ে যেতে পারবে না, তখন তাকে কি করতে হবে, ধনাত্মক আধানকে পুরো পরিবাহীর পথটা ঘুরে বাল্ব অতিক্রম করে তাকে ঋণাত্মকের কাছে পৌঁছাতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা মনে রাখবো, যদি ধনাত্মক ঋণাত্মকের কাছে মিলিত হয় এবং যদি সে বাল্ব অতিক্রম করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে বাল্বটি কি, বাল্বটি সেই ক্ষেত্রে জ্বলবে, বাল্বটি সেই ক্ষেত্রে জ্বলবে, অর্থাৎ আউটপুট কত, 1। সো এটাকেই বলা হচ্ছে শর্ট সার্কিট রিলেটেড সার্কিট, যেটা আমরা নট গেটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার চলে যাব, নট গেটের যদি এর মান 0 না হয়ে এর মান যদি 1 হয়, মানে সুইচটা যদি শর্ট সার্কিটে মেলানো থাকে, তাহলে কি অবস্থা তৈরি হবে। সো প্লিজ খেয়াল করে দেখি, এখানে একটা সার্কিট আঁকানো আছে, যে সার্কিট আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি এই সার্কিটের যে বিষয়গুলো মেনশন করা হয়েছে সেখানেও ধনাত্মক ঋণাত্মক দুইটা অংশ রয়েছে। আমরা জানি ধনাত্মক ঋণাত্মকের দিকে পরিবাহিত হয়, কিন্তু পরিবাহিত এই পথ দিয়ে গতবার হচ্ছিল, কিন্তু এখন দেখো ধনাত্মক পরিবহন হওয়ার জন্য এখানে যে সুইচটা ছিল, সুইচে এর মান কিন্তু 1, এর মান 1, তাই সুইচটা কি রয়েছে, সংযুক্ত রয়েছে। তাহলে ধনাত্মক আধান এই শর্টকাট পথ দিয়ে সে কিন্তু ঋণাত্মক আধানের কাছে চলে যেতে পারবে, ধনাত্মক ঋণাত্মকের সাথে মিলিত হয়েছে। যেহেতু সে শর্টকাট দিয়ে চলে যেতে পারছে, তাহলে তার পুরো পরিবাহীর পথ অতিক্রম করার, অর্থাৎ বাল্ব অতিক্রম করার কোনো প্রয়োজন নেই। শর্টকাট দিয়ে যেতে পারলে কেউ তো ঘুরে যাবে না, তাই না? সো সে তার বাল্ব অতিক্রম করবে না, তার মানে সেক্ষেত্রে বাল্বটি জ্বলবে না, বাল্বটি জ্বলবে না মানে আউটপুট কত, আউটপুট সেক্ষেত্রে 0। সো এই হচ্ছে নট গেটের আরও একটি ইলেকট্রিক শর্ট সার্কিট। আমি বারবারই বলছি, নট গেটকে কী বলা হচ্ছে, নট গেটকে বলা হচ্ছে শর্ট সার্কিট। আমরা একবার এর মান 0 থাকাতে চেক করলাম, আরেকবার চেক করলাম, এর মান 1 দিলে তার আউটপুটে কী পরিবর্তন আসে। এর মান যখন আমি 1 দিলাম, খেয়াল করে দেখো, এর মান যখন আমি 1 দিলাম, এবারের মান কত বের হলো, 0। আবার আমরা যখন এর মান 0 দিলাম, এর মান 0 দিলাম, তখন সেক্ষেত্রে মানটা কত বের হলো, 1। ঠিক তার ট্রুথ টেবিলের মতন, নট গেটের ট্রুথ টেবিলের মতন। সো আশা করি নট গেটটা আমরা ক্লিয়ার করতে পেরেছি।